আল্লাহ তাআলা আপনার সামনের এবং পিছনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। এরপর এত কষ্ট কেন করেন? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আয়েশা, আমার আল্লাহ যে আমাকে এত মহান নিয়ামত দিয়েছে, আল্লাহ দুনিয়ার কোন নবীকে কোরআন দেয় নাই, দুনিয়ার কোন পাহাড়কে কোরআন দেয় নাই, আসমানকে কোরআন দেয় নাই, আল্লাহ আমার উপর কোরআন নাজিল করেছে। আর আমি যদি সেই কোরআন তেলাওয়াতের হক আদায় না করি, আমি যদি আমার আল্লাহর নিয়ামতের হক আদায় না করি, আয়েশা, এটা আমার জন্য বড় খেলা হয়ে যায়। এই জন্য আমি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজের মধ্যে কাটায় দেই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরে নামাজ যারা না পড়ো যুবক বৃদ্ধ বাবাজি, বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নাও। আজকে অনেকেই পীরের দরবারে যায়, আমি কারো আল্লাহর জাত ও সিফাতের কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, কোন ব্যাপারে কারো ব্যাপারে ইন্ডিকেট করে কথা বলার মেজাজ নিয়ে আসি নাই। তবে আল্লাহর পয়গম্বর কি বলেন ভালো করে শুনে নেন। পয়গম্বর ডেকে বলে, সাহাবী, যদি জান্নাতে যাইতে চাও নামাজ দ্বারা আমাকে সাহায্য করো। এক নাম্বার আল্লাহর সাথে শরীক করবে না, দুই নাম্বার নামাজ জীবনে কোনোদিন বাদ দিবা না। আল্লাহর পয়গম্বর অসুস্থ হয়ে গেছেন, বিছানা থেকে উঠতে পারে না, দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে নবী মসজিদে যায়। আল্লাহর পয়গম্বরের পা টানতে টানতে মসজিদের দিকে যায়। পয়গম্বর উম্মতকে দেখায় দিয়েছেন যে উম্মত যদি অসুস্থ হয়ে যাও, এরপর মসজিদে গিয়ে নামাজ আদায় করবা, একা না পারলে দুইজনের কাঁধে ভর করে মসজিদে যাবি, এরপর নামাজ বাদ দিবি না। মুসলমান বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ফজরের নামাজে দাঁড়ায় গেছে, আর পিছনে এক ইহুদি উমারের পিছন বরাবর একটা খঞ্জর উমারের পেটের মধ্যে ঢুকায় দেয়। উমারের পেটের মধ্যে ঢুকায় দেওয়ার পর উমারের পেটটা এরকম ছিদ্র হয়ে গেল, সামনের দিক দিয়ে পিছন দিক দিয়ে দেখা যায় উমার নামাজ থেকে গহিরিয়ে পড়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা নুকে পিছন থেকে দৌড়াইয়া ধরার জন্য গেল আব্দুর রহমান ইবনে আউফ। উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের প্রতি কেমন গুরুত্ব, কেমন গুরুত্ব, আর আজকে তুমি হারায় হারায় নামাজ নষ্ট করে দাও। ওমর ওই আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে বলে, আব্দুর রহমান ইবনে আউফ, আমি উমরকে ধরার দরকার নাই, আগে ফজরের নামাজের ইমামতি শেষ করো, এরপর যদি সুযোগ হয় আমি উমরকে ধরিও না, হয় ধরার দরকার নাই। কারণ আল্লাহ যদি হাসরের ময়দানে আমি উমরকে প্রশ্ন করে, উমর তোমার নেতৃত্বে ফজরের 2 রাকাত নামাজ শুরু হয়েছে, ওই নামাজ কি শেষ হয়েছে না অসম্পূর্ণই থেকে গেল, এই প্রশ্ন যদি আমি উমরকে করে ফেলে তো আমার হালত কি হবে? এই জন্য আমি উমরের ধরার দরকার নাই, আগে নামাজ শেষ কর। এবার আব্দুর রহমান ইবনে আউফ নামাজে দাঁড়ায় গেলেন, ফজরের নামাজের ইমামতি শেষ হয়ে গেল, উমরকে ধরতে গেলেন, তাকায় দেখে উমরের নারী ভুঁড়ি মসজিদের জমিনটা লাল হয়ে গেছে। উমরের রক্ত পড়তে পড়তে মসজিদের জমিন লাল, উমরের রক্ত পড়তে পড়তে মসজিদের জমিন লাল হয়ে গেল। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীকে ডেকে বলে, একজন সাহাবী উমরের গর্দানটা নিজের হাঁটুর উপরে রেখেছে। এবার উমর কি বলে ভালো করে শুনেন, কয় সাহাবী তোর হাঁটুটা আমার মাথার নিচ থেকে সরায় দে। বলে কেন? বলে আমি মসজিদে নববীর মধ্যে খালি বিছনার মধ্যে শুয়ে থাকবো, মাথার নিচে কোনো বালিশ থাকবে না, এরপরও যদি আমার আল্লাহর কুদরতি নজরটা আমি উমরের উপর পড়ে হাসরের ময়দানে উমরকে যদি মাফ করে দেয়, এটাই উমরের জন্য জীবনের সবথেকে শ্রেষ্ঠ পাওয়া হবে। দেখি আমার আল্লাহর একটু মায়া লাগেনি আমি উমরের প্রতি, এই জন্য আমার নিচের থেকে গর্দানটা সরায় দে, তোর হাঁটু আমার নিচের উপরে দেওয়ার দরকার নাই। একজন সাহাবী উমরের মুখে পানি দিল, পানি, একজন সাহাবী এনে দুধ দিল উমরের মুখে, তাকায় দেখে পাকস্থলীর মধ্যে যায় না, সব গইরে গইরে বাইরে পড়ে যায়।
যায়, এক ফোঁটাও ভিতরের মধ্যে থাকে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এরপর একজন সাহাবীর নাম জেনে ওমরের মুখের মধ্যে দেয়, তাকায় দেখে গইরে গইরে সব জমিনের মধ্যে পড়ে যায়। এরে আল্লাহর বান্দা বুঝাবার জন্য বলি, বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ আজকে তোমার মোবাইলে একটা কল দিলে ব্যস্ত হয়ে যাও ফোন ধরার জন্য। তুমি যদি বাইরে থাকো, মোবাইলে একটা কল দিলে দৌড়ে আসো ফোনটা কে দিল দেখার জন্য। একটা দুইটা তিনটা কল যদি দেয়, ধরতে যদি না পারো, নিজের মধ্যে অনুশোচন আসে, আরে লোকটা আমার দুইটা তিনটা কল দিল ধরতে পারলাম না, লোকটা দুইটা তিনটা কল দিল ধরতে পারলাম না, কিন্তু আমার মালিক আমার আল্লাহ প্রতিদিন তোমার ফজরের নামাজে ডাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোর আল্লাহ সবচেয়ে বড়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মসজিদে দিকে আয়। ফজরে ডাকলো তুমি গেলা না, জোহরে ডাকলো গেলা না, আসরে ডাকলো গেলা না, মাগরিবে ডাকলো গেলা না, ইশারে ডাকলো গেলা না। আমার আল্লাহ আবার ফজরের নামাজে তোমারে ডাকে, as-সালাতু খায়রুম মিনান নাওম। বান্দা ঘুম হইতে নামাজ ভালো, এ বান্দা আর ঘুমায় থাকিস না। দুনিয়ার মানুষ ডাক দিলে তোর বড় আগ্রহ হয়, চেয়ারম্যান ডাক দিলে আগ্রহ হয়, মেম্বার ডাক দিলে আগ্রহ হয়, দুনিয়ার মানুষ দিলে ডাক দিলে আগ্রহ হয়। আমি তোর মালিক, আমি তোর আল্লাহ, আমার ডাকের মধ্যে কি কোনো আগ্রহ নাই? আমি মাঝে মাঝে নিজের থেকে একটা প্রশ্ন করি, আল্লাহ তাআলা মনে হয় শুনে নাই, এই জন্য কি করে জানেন? পিছন থেকে দিয়ে একটা ধাক্কা দেয়। কথা কয় না, ঠিক না ঠিক করে বলেন? পিছন থেকে দিয়ে ধাক্কা দেয়, বলে ধাক্কা দিয়ে বুঝায় তোরে না বারবারে ডাকলাম, তুই কেন শুনলি না? আমার আল্লাহ মাঝে মাঝে জমিনে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে দেখে বান্দা আমার দিকে আসেনি, দেখি বান্দা নামাজ পাঁচ ওয়াক্ত পড়েনি, দেখি বান্দা কবলটা আমার দিকে লাগায়নি। এরে বান্দা আমার আল্লাহ যদি চায় মুহূর্তের মধ্যে গোটা দুনিয়াটাকে তছনছ করে দিতে পারে। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ কোরআনে এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ ভয় করো তোমার রবকে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যেদিন জমিনকে প্রকম্পিত করা হবে। এরে আল্লাহর বান্দা বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আল্লাহ দুনিয়ার মধ্যে মাঝে মাঝে আল্লাহ তাআলা করোনা দিয়া বান্দাকে চেক করে, দেখি বান্দা আমার দিকে ফিরে আসেনি, বান্দা গজব দিয়া 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 এরপর আল্লাহ আল্লাহ দিকে আকর্ষণ করে। এই যে তুরস্কের মধ্যে গত কয়েকদিন আগে মাত্র 47 সেকেন্ডের ভূমিকম্প হইল রে মুমিন, 47 সেকেন্ডের ভূমিকম্পে 3500 মতো এত বড় বিল্ডিং, বড় বড় দানবের মতো টাওয়ার গুলা সব তাসের ঘরের মতো ক্ষয়ে ক্ষয়ে পড়ে গেল, বালির মতো সব পড়ে গেল। এত শক্ত রড দিয়ে পাইলিং করে বিল্ডিং বানাইলো, এরপর বান্দা রাখতে পারলো না, এত অ্যাডভারেজ দিয়ে রড বিক্রি করলো, ভূমিকম্পে কিছু হবে না, এরপর কোনো কাজ হলো না। এত বড় ফাউন্ডেশন দিয়ে বানাইলো, এরপর মুসলমান 1 মিনিট পর্যন্ত রাখতে পারলো না। একজন, দুইজন, তিনজন নয়, প্রায় মুসলমান তাদের গণনা মতে 7,500 মতো মানুষ মারা গেছে। আমার একজন বন্ধু থাকে ওখানে, তারা কইতেছে হুজুর কি কোন 3,500 7,500 3,500 বিল্ডিং এর মধ্যে কি 7,500 মানুষ থাকে? কমপক্ষে 1 লক্ষের উপরে মানুষ মারা গেছে। এটা দুনিয়ার মানুষ কেউ কাউকে বলে না, বুঝাবার জন্য বলে হেদায়েতের মালিক আল্লাহ। কারো হাত আটকে আছে, কারো পাও আটকে আছে, এরপর কারো শরীরের অর্ধেক নাই, কারো শরীরের পুরোটাই নাই। ছোট্ট ছোট্ট বাচ্চা চোখের পানি ফেলে কান্না করে, মা দুনিয়ার থেকে বিদায়, বাবা দুনিয়ার থেকে বিদায়। সারা দুনিয়ার মধ্যে আল্লাহ দুনিয়ার মানুষকে দেখায়, দেখ দুনিয়ার ভূমিকম্প যদি এত কঠিন হয়, আমি আল্লাহ হাসরের ভূমিকম্পটা কেমন বানাবো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ ভয় করো তোমার রবকে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যেদিন জমিনকে প্রকম্পিত করা হবে, জমিনকে যেদিন ধাক্কা দেওয়া হবে, সেদিন তোমার হালতটা কি হবে? আজকে তুমি ঘুমায় দেখো, আমার আল্লাহ যদি চায় ঘুমের ঘরেও তোমাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিতে পারে। আল্লাহ চাইলে পারে কি পারে না? এক কথা কয় না, পারে কি পারে না? তাকাইয়া দেখো
ভালো মানুষ কত কয়েকদিন আগে আমার মসজিদের একজন মুসল্লি বড় ভালো মানুষ আযান দেওয়ার প্রতি অনেক বড় আগ্রহ ফজরের নামাজ আদায় করলো জুমার নামাজ আদায় করলো আসরের নামাজ আদায় করার পর মুসলমান মাগরিবের নামাজের মধ্যে দাঁড়াইছে এক রাকাত নামাজ